অর্থাৎ আপনি যদি বিগত 5 বছর ধরে গোল্ডে বা সোনায় ইনভেস্টমেন্ট করতেন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বা গোল্ড ইটিএফের মাধ্যমে বা ফিজিক্যাল গোল্ড, আমরা সবসময় বলি যে ফিজিক্যাল গোল্ড বা যেটা গহনার সোনা, সেক্ষেত্রে আমরা বলবো যে ইনভেস্টমেন্টের জন্য সেগুলি কিন্তু অতটা কার্যকরী নয়। কারণ রাখা থেকে শুরু করে বা গহনা যে চার্জ, মেকিং চার্জ থেকে শুরু করে কিছুটা কস্টলি থাকে, যার ফলে রিটার্ন কিন্তু সামান্য হলেও আমরা বলবো যে কম আসবে। কিন্তু ইনভেস্টমেন্টের জন্য আপনি যদি গোল্ডটাকে বেছে নেন, সেক্ষেত্রে আমরা বলবো মিউচুয়াল ফান্ডের যে গোল্ড স্কিমগুলো আছে সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। তা না হলে ডিমেট অ্যাকাউন্টের মাধ্যমেও আপনি গোল্ড ইটিএফে ইনভেস্টমেন্ট করতে পারেন বা বিভিন্ন ব্যাংকে গোল্ডের সভারেন গোল্ড বন্ড যে আছে সেখানে ইনভেস্ট করতে পারেন। আজকে আমরা জানবো বিগত 5 বছর ধরে যদি কেউ গোল্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন তিনি কেমন রিটার্ন পাচ্ছেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, চলে আসি আমরা। মাত্র 10,000 টাকা যদি কেউ বিগত বছরগুলিতে গোল্ডে প্রতি মাসে ইনভেস্ট করে থাকেন, মোটামুটি আমরা দেখেছি যে বিগত বছরগুলিতে 15% রিটার্ন এসছে। তবে রিটার্নের কিন্তু হেরফের ঘটবে, সব সময় যে 15% রিটার্ন দেবে তা কিন্তু নয়। তো আমরা যদি মোটামুটি 15% রিটার্ন ধরে নিই, তাহলে আমরা বিগত 5 বছরে বন্ধুরা কত রিটার্ন আসছে শুধুমাত্র গোল্ডে ইনভেস্ট করে। অর্থাৎ একদিকে আপনি গোল্ড পাচ্ছেন, অন্যদিকে আপনি রিটার্নও পাচ্ছেন বন্ধুরা। যদিও ডিমেট বা মিউচুয়াল ফান্ডের যে গোল্ড সেটা অবশ্যই ফিজিক্যাল হবে না, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। অর্থাৎ আপনি গোল্ডের ইউনিট পাবেন। আমরা ক্যালকুলেট করছি বন্ধুরা, কত আসছে আমরা দেখে নিচ্ছি। প্রায় 9 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ খুব একটা আমরা বলবো যে পোর্টফোলিও তৈরিতে আপনাকে কিন্তু নিরাশ করছে না গোল্ড। একদিকে গোল্ড যেটি আমরা বলবো যে একদম একদম সেফ ইনভেস্টমেন্ট, অন্যদিকে রিটার্নও কিন্তু আপনি ভালো পাচ্ছেন। তাহলে এর থেকে বড় পাওয়া কিন্তু আর হয় না।